চল মানব। একদম চিন্তা করো না, তুমি হয়ে যাবে সবকিছু ঠিক। বললু, আমায় আমার জন্মদিন পালন করার দুঃখ নেই। আমি দুঃখ পাচ্ছি ওই কারণে যে আমি আমার পরিবারের সঙ্গে বার্থডে পালন করতে পারছি না। আমি প্রত্যেক বছর আমার পরিবারের সাথে বার্থডে মানিয়েছি, কিন্তু এই বছরে আমি বানাতে পারবো না। পারছি না বুঝতে আমি। এবার আমি করবোটা কি? করতে পারবো না আমি কিছুই বালবীরকে ছাড়া। বলো ডুবাডুবা এক, কি হয়েছে? তুমি আমাকে হঠাৎ করে পৃথিবী লোকে কেন ডাকলে? সব ঠিক আছে তো? আছে তো সবকিছু ঠিকই, কিন্তু 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 কি করে ফেলেছি আমি গন্ডগোল। কিরকম গন্ডগোল ডুবাডুবা এক? ওই প্রয়োগ করেছিলাম আমি আপনার বানানো অদল বদল যন্ত্রের। চুরি করেছিলাম আমি ওটাকে প্রয়োগশালার থেকে। ডুবাডুবা এক, তুমি জানো তুমি কত বড় একটা ভুল করেছো? হ্যাঁ, অর্ধেক জ্ঞানের প্রয়োগ করা সব সময় ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, আর তুমি সেটাই করেছো। মেনে নিচ্ছি আমি আমার ভুল। করে দিন আমাকে ক্ষমা। এবার যে করেই হোক আপনি বানিয়ে দিন মানবকে মানব আর মন্টুকে মন্টু। এটা এত সোজা নয় ডুবাডুবা এক। কবে থেকে আমি অদল বদল যন্ত্রকে বদল বদল করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ঠিকই তো হতে চাইছে না যন্ত্রটা। যা ইচ্ছে তাই করুন, যাতে মানব পালন করতে পারে নিজের জন্মদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি যাতে তোমার ইচ্ছে পূরণ হয়। আর ডুবাডুবা এক, তুমিও এরপর থেকে মাথায় রাখবে, কারণ আমাদের একটা ভুল অন্যের জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে। চঞ্চল পরি, ধরছি আমি নিজের কান। আর করব না আমি এরকম ভুল কোনোদিনও। করে দিন ক্ষমা। ঠিক আছে, আমি প্রয়োগশালাতে গিয়ে কাজ শুরু করছি। এখন যতক্ষণ না চঞ্চল পরি ফিরে আসছে, আমাকে চেষ্টা করতে হবে যে মানবকে বাড়ির ভেতরে কি করে আনা যায়। কিন্তু কি করে? হ্যাঁ, ইচ্ছে লাট্টু বেঁচে আছে এখনো একটাই ইচ্ছে লাট্টু। যদি ইচ্ছা চক্রই আটকে থাকে মানবকে বাড়ির ভেতরে আসার থেকে, তাহলে ইচ্ছা চক্রে নিয়ে আসবে মানবকে এখন বাড়ির ভেতরে। এটা কি আমার ভাগ্যের চাবি, নাকি এটা দিয়ে খুলবে আপনার খারাপ সময়ের দরজা? খারাপ সময় আমার নয়, বালবীরের শুরু হচ্ছে। যদি ওই ঝঞ্ঝালোকে আসে তবে। ও তাহলে এই চাবিটা কোন তালার? এটা বৃষ্টির মেঘেদের স্বাধীনতা আর বালবীরের বিরুদ্ধে আমার জয়ের চাবি। মানছি আপনি হলেন ঝঞ্ঝাপরি, কিন্তু এটার প্রয়োজন নেই যে বলবেন আপনি সব সময় কথা গোল গোল ঘুরিয়ে ঝঞ্ঝার মতো। ঠিক বলেছো তুমি তবা তবা। তোমায় প্রত্যেকটা কথা আমায় সহজ করে বোঝাতে হবে, কেননা তুমি বুদ্ধিমানের মতো কথা বলবে এটা ভাবা আমার বোকামি। তবা তবা, এটা সেই চাবি যেটা ছাড়া বালবীর মেঘেদের মুক্ত করতে পারবে না। আর তার জন্য
ওকে আমার সামনে আসতেই হবে। এবার বুঝেছো? তুমি ভুল চিন্তাধারায় আছো ঝঞ্ঝাপরি। আমি ঝঞ্ঝালোকে এসে গিয়েছি, আর তোমার থেকে চাবিটাও নিয়ে যাব, তাও তোমাকে না জানিয়ে। যদি হয় এই চাবিটা এতটাই জরুরি, তাহলে লুকিয়ে ফেলুন আপনি আপনার এই জাদুদণ্ডে। যদি এটা পুড়ে যায় বালবীরের হাতে, তাহলে হয়ে যাবেন আপনি একেবারে বরবাদ। কি ব্যাপার তবা তবা, তুমি বুদ্ধিমানের মতো কথা বলছো? এত ভালো পরামর্শ দিয়েছো, মনে হচ্ছে কখনো কখনো তোমার মাথার ওই শুকনো ঘিলুতে সবুজ পাতা গজায়। আমি এক্ষুনি এই চাবিকে আমার এই জাদুদণ্ডে লুকিয়ে ফেলবো। তারপর বালবীর এই চাবির খোঁজ কখনো পাবে না। হ্যাঁ, যদি চাবিটা ওই দণ্ডে সম্মিলিত হয়ে যায়, তাহলে তাকে পাওয়ার জন্য আমাকে ঝঞ্ঝাপরির সম্মুখীন হতেই হবে। কি করে আটকে চাবিটাকে দণ্ডে সম্মিলিত হওয়ার থেকে? তোমার আসল জায়গা আমার এই জাদুদণ্ডে। হ্যালো, কে বলছে? আরে এটা তো রোহিতের আওয়াজ। আমি বলছি রোহিত। বাহ, দারুণ! এদিক থেকেও রোহিতই বলছে। নাম জিজ্ঞেস করো। সরি সরি, নামটা বল। বোকা। কি? তোমার নাম বোকা? এ, আরে আমরা মানবের সাথে কথা বলতে চাই। এই রোহিত কুশল মানবকে কেন ফোন করছে দেখতে হচ্ছে। আমি মানবী বলছি। আরে পুচকে, তো এতক্ষণ ধরে টাইম পাস কেন করছিলিস? সোজা বলতে পারছিলিস না আমি মানব? আরে শোন। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? বকছিস কেন ওকে? হট! আউ! মানব, ওই আসলে আজ পর্যন্ত আমরা তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছি, আমরা তার জন্য ক্ষমা চাইতে চাই মানব। বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? ও কিছু না, পরে বল। হ্যাঁ মানব, আমরা আজ পর্যন্ত যা যা করেছি সব ওই মোটা গন্ডার মন্টুর মতো গ্যাস বেলুনের চাপে পড়ে আমরা করেছি। মানব, ওই মন্টু আছে না, আমাদের পিৎজা বার্গারের লোভ দেখিয়ে দেখিয়ে নিজের দয়ার নিচে দমিয়ে রেখেছিল। আর আমাদেরকে দিয়ে তোমাকে বিরক্ত করালো, আর নিজে তোমার বন্ধু হয়ে গেল। হ্যাঁ মানব, আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই মানব। হ্যাঁ মানব, আমরা ওই সমুদ্রের জাহাজের মতো মন্টুর ওই জলের ট্যাঙ্ক আর আমাদের ওই মোটা ঢোলকে আর কখনো বস বলবো না। মানব, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, মাঠের পেছনের ক্লাবটাতে। ওই কি হয়েছে না, ওই তোমার ওই বার্থডে পার্টির আগে আমরা তোমার পায়ে পড়ে তোমার কাছে ক্ষমা চাইতে চাই মানব। হ্যাঁ, এক্ষুনি আসছি। আসছে! ইয়েস! রোহিত কিশোর, আজ তোদের ক্ষমা না, অনেক অনেক মার হবে। আমার গ্যাসের বেলুন বলছিল, এবার তো হাওয়া আমি এদের বের করব। বিশ্বাসঘাতক, এই ব্যাট দিয়ে এদেরকে ছক্কা না মারলে না, তাহলে বলবি। কিন্তু এরা দুজন আছে এটা কোথায়? মানব! আরে দাঁড়াও, এসে গেছে বিশ্বাসঘাতকেরা। ব্যাস একবার তোরা আমার পায়ের কাছে আয়, তারপর আমরা তো উঠবো, কিন্তু তুই উঠতে পারবি না। আমাদেরকে ক্ষমা করে দাও মানব। ওই কি হয়েছে না, আমরা তোমার সঙ্গে আজ পর্যন্ত যত ভুল করেছি না, ওটার জন্য আমরা ক্ষমা চাইতে চাই মানব। প্লিজ আমাদের ক্ষমা করে দাও মানব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এগুলো কি? আসলে কি মানব, যে লাইফে তোমার কাছ থেকে প্রথমবার ক্ষমা চাইছি, সেই জন্য আমরা ভাবলাম যদি রিবন কেটে আমরা তোমার কাছ থেকে ক্ষমা চাই। এই নাও, কাটো এটাকে। কাটো মানব।
এসো মানব এসো, হ্যাঁ বসো বসো মানব। আমাদের ক্ষমা করে দাও মানব, আমাদের ক্ষমা করে দাও, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আরে মানব আমাকে ক্ষমা করে দাও, মানব আমাদের ক্ষমা করে দাও, মানব প্লিজ, মানব আমাদের Sorry, ক্ষমা করে দাও, মানব, মানব প্লিজ sorry. আমাদের ক্ষমা করে দাও, মানব সরি, মানব সরি, আমাদের ক্ষমা করে আমরা দাও, খুব মানব লজ্জিত, সরি, মানব। ভেরি ভেরি রিয়েলি রিয়েলি Sorry, সরি, আমাদের মানব ক্ষমা করে ক্ষমা করে দাও, দাও, মানব please. প্লিজ। আরে ছাড়ো আমায়। আরে আরে মানব বসো না, এখনো প্রোগ্রাম শেষ হয়েছে নাকি? হয়ে গেছে, হ্যাঁ নাও প্রোগ্রাম শেষ হয়ে গেছে। সরি মানব, একটু দেরি হয়ে গেল প্রোগ্রাম শেষ হতে। এখন তুমি উঠে পড়তে পারো মানব। হ্যাঁ হ্যাঁ উঠতে পারো। আরে এসব কি করছিস তোরা? হাসছি, তাও আবার তোর উপর। আরে বোকারা। এ পুরো বসের মতো মাথা মোটা বলে না। চুপ। আরে তুই শোন, তোর পার্টি হবে, আমরা সবাই থাকবো, কিন্তু তুই ওখানে থাকতে পারবি না, তুই এখানেই বেঁধে থাকবি। আরে দাঁড়া বোকারা, আমি মন্টু। বুঝতে পারছি না আমি ওদের এই কাজের জন্য আনন্দ পাবো নাকি আমার পুরো প্ল্যান ঘেটে দেওয়ার জন্য শাস্তি দেবো। হ্যাঁ, আমি কি করব? আমি যদি এরম ভাবে বন্দি থাকি তাহলে আমি মানবের বার্থডে পার্টি খারাপ কি করে করব? হয়ে গেছে আমার জন্মদিন খারাপ। আমার বাড়ির লোকেরা আমায় চিনতেই পারছে না, আর আমি আমার বাড়ির ভেতরে যেতেই পারছি না। যদি আমি আমার বাড়ির ভেতরে না যাই তাহলে আমি জন্মদিন কি করে পালন করব? তাহলে আমি কেক কি করে কাটবো? তাহলে আমি বালবিরের ড্রেসটা কি করে পরবো? বাঁচাও 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 আমাকে। এই মানবের শব্দটা আমি বাইরে কেন শুনতে পাচ্ছি? না, এটা তো মানবেরই আওয়াজ, আর মানব তো আমি। হ্যাঁ, এটা মন্টুর আওয়াজ। কি কপাল আমার! যখন আমি মানব ছিলাম তখন আমি বাঁচাও বাঁচাও চেল্লাতাম, আর এখন যখন মন্টুই মানব, ও চেল্লাচ্ছে বাঁচাও বাঁচাও। এক মিনিট, মন্টু কেন চিৎকার করছে বাঁচাও বাঁচাও? তাও ওই ক্লাব দিয়ে? এক্ষুনি গিয়ে দেখছি। বালবীর, এবার পৃথিবীতে বর্ষা হবে না, চারদিকেই শুধু খরাই খরা থাকবে। কিন্তু বালবীর, তুমি চাইলে একে আটকাতে পারো আমার সাথে যুদ্ধ করে। কিন্তু মনে হচ্ছে পরীরা তোমাকে ভীতু বানিয়ে দিয়েছে, এই জন্য তোমার সাহসই হচ্ছে না আমার সামনে আসার। এইভাবে দাঁড়িয়ে থেকে বলবেন না কথা বড় বড়। হ্যাঁ, চারিদিকে শুকনো আর শুকনো, এলেন একেবারে। মানে যদি এসে পড়ে বালবীর, তাহলে করে দেবে আপনার ছুটি। এটাই তো আমি চাই, তবা তবা, যে ওইখানে আসুক। তাহলে কি বালবীর আসবে এখানে? মানে মানে বালবীর যাবে সেখানে আছে বৃষ্টির মেঘ যেখানে। আবার ঠিক বলেছ তুমি, আমি যাব সেখানে যেখানে বর্ষার মেঘেরা বন্দি আছে। বালবীরের অপেক্ষা করব, বুঝেছ? সে হোক পুরী ভয়ঙ্কর বা ঝঞ্ঝাপুরী, আমি যদি কিছু না করি তাহলে এরা কোনো কাজের নয়। হ্যাঁ, এসে গেছে বালবীর। হে চঞ্চল পরি, জিতে যায় কচ্ছপ আর হেরে যায় খরগোশ, তেমনই তবা তবার না থাকে কোনো হুঁশ।
পরিঝঞ্ঝা। এখন আমাকে ঝঞ্ঝাপুরের এখানে পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে, যেখানে বৃষ্টির মেঘগুলো আটকে আছে। আরে মন্টু, তোকে কে বাঁধলো? রোহিত কুশল। রোহিত কুশল? এই জন্যই কোনো বুদ্ধিমান লোক বলেছে, যেরম বীজ পুঁতবে ওরমই ফল হবে। আরে কে এই বুদ্ধিমান লোক যে এত কিছু সব বলে? আমি। চল পুচকে, আমাকে এটা খুলে দে, আমার হাতে বড্ড ব্যথা করছে। তোকে খুলে দেবো? আমাকে কি পাগল ভেবেছিস? হ্যাঁ। এই জন্যই আমি তোকে খুলবো না। দেখ পুচকে। মন্টু বাবা, শান্ত। যদি এও এখান থেকে চলে যায় তাহলে কেউ আমায় খুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই পাগল নয় আমি পাগল, ব্যাস এবার খুশি? এবার তো খুলে দে। না, কারণ কোনো বুদ্ধিমান লোকে বলেছে যে পাগলদের খুলে রাখতে নেই। আরে কে এই বুদ্ধিমান লোক? আমি। আরে আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, তোকে বিরক্ত করি, কিন্তু আমিও তোকে প্রমিস করছি, যদি তুই আমাকে খুলে দিস তাহলে আমি তোর 3 নম্বর আর শেষ ইচ্ছা চক্র আর ফেরত দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আর তুই বাড়িতেও আসতে পারবি। সত্যি? হ্যাঁ হ্যাঁ একদম। না, কোনো বোকাই হবে যে তোর প্রমিসে বিশ্বাস করবে। এর জন্যই তো প্রমিস করছি, মানে না, এটা আমার সত্যিকারের প্রমিস। আর হ্যাঁ, আমি তোকে এটাও প্রমিস করছি যে বাড়ির লোকেদের সবটা সত্যি বলে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। না, তুই এর আগেও একবার পাল্টি মেরেছিস। আরে তখন আমি প্রমিস করিনি, এখন প্রমিস করছি। ভাব, আমি মানব হয়ে কখনো মিথ্যে কথা বলতে পারবো? আমি কখনো মিথ্যে দিব্যি নিতে পারবো? না না, তাহলে আমাকে খুলে দে না। আর ভাব মানব, ভাব, তুই তো বার্থডে পার্টি নিজের পুরো পরিবারের সাথে করতে পারবি। সত্যি মন্টু? ঠিক আছে মন্টু, আমি এক্ষুনি তোকে খুলে দিচ্ছি। আর হ্যাঁ মন্টু, তুই প্রমিস করেছিস আর তোকে প্রমিস পালন করতে হবে। হ্যাঁ হ্যাঁ। খুলে দিয়েছি। থ্যাংক ইউ মানব। আর সবার প্রথমে আমি তোকে তোর লাস্ট ইচ্ছা চক্র ফেরত দেব। তুই তো ওর থেকে যে কোনো লাস্ট উইশ চাইতে পারিস, তাই না? হ্যাঁ। তুই তো তোর বাড়ির লোকেদের সাথে নিজের বার্থডে পার্টি করতে পারবি, হ্যাঁ না? আর তুই বালবীরের সাথে বার্থডে কেকও কাটতে পারবি, হ্যাঁ না? হ্যাঁ। আর তারপর তুই বালবীরের ড্রেস পরে আনন্দে এদিকে ওদিকে উড়বি, নাচবি, গাইবি, আনন্দ করবি, আর তারপর তুই বার্থডে গিফট অনেক পাবি, হ্যাঁ না? তোর এটা বেস্ট বার্থডে পার্টি হবে, এটাই ভাবছিস না তুই? হ্যাঁ। কিন্তু এসব কিচ্ছু হবে না। এটা চিটিং মন্টু, চিটিং। হ্যাঁ, আমি চিটার হয়ে চিটিং করছি। দেখ, আমি কিন্তু এখন ফ্রি আর তুই এখন বন্দি আছিস। আর তুই যদি আমার মতন চালাক হতিস না, তাহলে তুই আমাকে কখনো খুলতিস না। আর না, আমি তোর বার্থডে পার্টিতে আসতে পারতাম, তাহলে তোর বার্থডে পার্টি কি করে খারাপ হতো? হ্যাঁ, কত সোজা না সৎ আর ভালো শিশুদের বোকা বানানো। আর মানব, এখন তোর বার্থডে পার্টি পালন করা তো দূর, তুই তোর বার্থডে পার্টি দেখতেই পারবি না।